জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হয়েছে শুক্রবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এই দল, এতে নেতৃত্বও তারাই। বিশ্লেষকরা বলছেন, জুলাই আন্দোলনের চেতনা ধারণ করলে দলটি ইতিবাচক রাজনীতির প্ল্যাটফর্ম হবে, মানুষ বিকল্প খুঁজে নেয়ার সুযোগ পাবে। দলটি এটি বাংলাদেশের যে রাজনীতিতে একটা নতুন মাত্রা, ইতিবাচক একটা মাত্রা যোগ করবে বলে আমার কাছে মনে হয়। বড় রাজনৈতিক দলগুলোর যে সীমাবদ্ধতা, যে ব্যর্থতার জায়গাগুলো, সেগুলো তাদের সংস্কারের মধ্য দিয়ে তাদের সেই যে ব্যর্থতার জায়গাগুলো তাদের পূরণ করা উচিত, যেটা জনগণের আশা। সামগ্রিকভাবে তরুণদের উপর আমার আস্থা আছে 100%। কোনোভাবেই আবার পুরনো ফ্যাসিস্ট শাসন ফিরে আসুক, এটা আমরা চাইব না। এবার যদি আমরা ব্যর্থ হই, বাংলাদেশ 100 বছর আর ফিরে আসতে পারবে না। তবে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার নতুন দলের ঘোষণাপত্রের কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছেন। তারা যেভাবে অনুষ্ঠানটা করলেন, এই সোফা সাজিয়ে একটা বিপুলভাবে, এটা তো বড় কর্পোরেট দলগুলো করে, এটা তো জনগণের কোনো সংগঠন এরকম করে না। তাদের ঘোষণায় তারা বলেছেন তারা সেকেন্ড রিপাবলিক আনবেন। আচ্ছা, প্রথমে খেয়াল করেন, সেকেন্ড রিপাবলিক বাংলাদেশের জনগণ বোঝে এই শব্দ। দ্বিতীয়ত, রিপাবলিক এবং গণতন্ত্রের তো একটা গুরুতর পার্থক্য আছে। আমরা চাইছি গণতন্ত্র, আমাদের রিপাবলিক তো চাইনি। তারা এই যে কনসেপচুয়াল দুর্বলতা, এটা মারাত্মক দুর্বলতা। বিশ্লেষকরা বলছেন, দলের নেতৃত্ব তরুণরা দিলেও অভিজ্ঞদের মতামত নিতে হবে। উপদেষ্টা পরিষদ থাকা দরকার, কারণ রাজনীতিতে অভিজ্ঞতা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফলে এই জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়কে যেটা আপনি ধারণ করতে চান, তাহলে তরুণদের অবশ্যই তাদের চেয়ে যারা অভিজ্ঞ, তাদের সঙ্গে তাদের আন্তরিক পরামর্শ করা দরকার। রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দলটির নেতাদের সাহসী ও সৎ থাকার আহ্বান জানান রাজনৈতিক বিশ্লেষকরা। আমি মনে করি যে তরুণরা ওরা পারবে, পারতে হলে ওদের অহংকার কমাতে হবে। কিন্তু যারা জেলা পর্যায়ের বা কেন্দ্রীয় পর্যায়ের রয়েছেন নেতা কর্মী, তারা যদি দুর্নীতির সাথে যুক্ত হয়, জনগণ কিন্তু তখন আশা হারিয়ে ফেলবে। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।